আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যেটা দেখছি যে সাইয়ারা যে মুভিটা, ও মাই গড, এই মুভির যে গানটা সাইয়ারা, এটার সাথে অনেকটাই আমাদের দ্বিধা গানের, অনেকে দেখলাম যে লিখছে যে দ্বিধা গানের মতো, আবার এটাও লিখছে যে দ্বিধা গানটা যদি আসলে আগে না বের হতো, প্রকাশ না পেতো, যদি সাইয়ারা আগে প্রকাশ পেতো, তাহলে অনেকেই বলে বসতো দেখুন নকল, দেখুন দেখুন দেখুন। তো আসলে এটাই হয়, মানে যখনই দেখবেন যে বাইরের কেউ যদি আমাদেরকে, কপিটা আসলে কিন্তু নট কপি, ইটস হচ্ছে ইন্সপায়ার্ড হওয়া। হ্যাঁ, ইন্সপায়ার্ড হয়ে মানে যুগে যুগেই কিন্তু এরকম হলিউড, বলিউড, তামিল, তেলেগু, এই তো ইন্সপায়ার্ড থেকেই তো আসে, তাই না? যে কোনো গল্প বলুন, লুক বলুন, তারপর গানের লিরিক্স বলুন, তারপর সুর বলুন, সবটাই তো। তো সেখানটাতে যখন যদি কখনো এরকম হয় যে মেগাস্টার শাকিব খানের কোনো কিছুর সাথে কিছু মিল হয়ে যায়, তখনই একটা মানে পক্ষ বলে বসতে শুরু করে দেয় যে এই তো নকল, এই তো নকল, এই কপিবাজ, এই সেই, এরকমটা। এগুলো আসলে ভীষণ হিপোক্রেসি, হিপোক্রেটদের এক একটা নমুনা। রিয়াজ আহমেদ আপু কেমন আছেন? খুব ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। আশা করি আপনিও ভালো আছেন। সাথী আক্তার ওয়েলকাম। নতুন ছবির পোস্টার কবে আসবে? নতুন ছবির পোস্টারটা আসলে আসবে খুব শীঘ্রই। তো ডিরেক্টর সাহেব বলে দিয়েছেন যে অগাস্টের হয়তো শেষের দিকটাতে চেষ্টা করবেন। যদিও মেগাস্টার শাকিব খান তো আগে যেতে হবে, মেগাস্টার শাকিব খান আগে যাবেন, তারপর তো লুক সেট হবে, দেন পোস্টার হবে, দেন আমরা হয়তো দেখতে পারবো তারপরে। তো মেগাস্টার শাকিব খান এখন কবে যাবে, এটা একটা বিশাল বড় প্রশ্ন, যেই প্রশ্নের উত্তর পেতে হলে আপনাদেরকে আরো খানিকটা সময় অপেক্ষা করতে হবে। এখন তিনি তার ছেলের সঙ্গে ঘুরছেন, একটা সুন্দর সময় কাটাচ্ছেন, যেটা খুব মিষ্টি একটা মুহূর্ত বীরের সাথে। সো সে সেটা এনজয় করছে, এবং তারপরে হয়তো একটা প্ল্যান করে চলে যাবে, অ্যান্ড দেন গিয়ে তার রাজ্যের কাজে আবার সে মনোনিবেশ করবে, এই আর কি। আচ্ছা, ইটস সানি ইন আমেরিকা, একদমই মুরাদ। খুব 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 ভালো একটা দিন, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ জুয়েল, নাইস লিখেছে রিফ। আচ্ছা, থ্যাংক ইউ। আজকে তুমি বাইরে? হ্যাঁ, আজকে বাইরে, বিকজ আমরা একটা জায়গায় যাচ্ছি, যাব আমার গলুর কাছে। সো গলুর কাছে যেতেই বের হয়েছি, এবং ভাবলাম যে আরো বেশি লেট হবে, বেটার আমি বাইরেই লাইফটা স্টার্ট করে দিই। তো এই আর কি। প্রিন্স, থ্যাংক ইউ সো মাচ, অনেক হার্ট দিয়েছো। মোজাম্মেল, হাই, কেমন আছো? ভালো আছি। আব্দুল বাড়ি, আপনি এত সুন্দর কেন? আব্দুল বাড়ি ভাইয়ের চোখ অনেক বেশি সুন্দর, যার কারণে আপুকে দেখতে অনেক সুন্দর লাগছে তার কাছে। ওকে, সো সবাই লাইভটা শেয়ার করে দাও যাতে করে সবাই যুক্ত হতে পারে। এবং কি কি কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন জিজ্ঞেস করো, কি প্রশ্ন তোমাদের, প্রশ্ন জিজ্ঞেস করো, ঠিক আছে? প্রশ্ন জিজ্ঞেস করো, আমরা সেগুলো নিয়ে কথাবার্তা বলি। এবং যেটা হচ্ছে যে মেগাস্টার শাকিব খানকে তার পুরনো যে সিনেমাগুলো, এগুলোকে না আমি এই লেজার যে আমার টাইমটা, মানে ধরো এখন নতুন কোনো সিনেমার আপডেট আপাতত নেই, মানে যে সিনেমার নামও এখনো ঘোষণা, নামটা আমরা জানতে পারবো হয়তো বা ওই অগাস্টের শেষের দিকেই। তো সেখানটাতে এই যে আসলে গ্যাপ যে সময়টা, এই সময়টাকে আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারি, হোয়াট আই এম ডুইং, আমি পুরনো সিনেমাগুলো দেখছি। তো তোমরা আমাকে সাজেস্ট করো যে আমি পুরনো আরো কোন কোন সিনেমা দেখতে পারি। হ্যাঁ, যেমন খুনি শিকদারটা আমি দেখেছি অলরেডি, আই ডান, এবং ভীষণ আমার কাছে ভীষণ ভালো লেগেছে খুনি শিকদারটা। তোমরা যে এত বারবার করে বলেছো খুনি শিকদারের কথা, অ্যান্ড রিয়েলি মানে সিনেমাটা শাকিব খানের পুরনো সিনেমাগুলোর মধ্যে আমার কাছে মনে হয়েছে, মধ্যে বলাটা ভুল হবে, বাট আমি যেটা দেখেছি খুনি শিকদার, ও মাই গড, মেগাস্টার শাকিব খানের অভিনয় সেই সময়টা থেকেই কিরকম, মানে কি অনবদ্য, তার অভিনয় শৈলী এত 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 সিগনিফিকেন্ট, মানে অসাধারণ, ইমপ্রেসিভ। তো এরকম, এটা তো আমার ডান, বাট আরো কি কি মুভি আমি দেখতে পারি আমাকে কমেন্টে এখানে লিখো তোমরা। আচ্ছা, শাকিব খান কেমন আছেন আপু? খুব ভালো আছি। তানজিনা দেখছে আপু, শাকিব খান কি লিখেছে, ড্রামা মুভি করে না কেন, বাহুবলী আর এর মতো। আচ্ছা ইমরান, আসলে এই সময়টাতে, হ্যাঁ এই সময়টাতে যে গল্পগুলো তিনি আপাতত সিলেক্ট করছেন, যেমন আপনারা জানেন যে ঠিক ঈদ মানে দুই ঈদের মধ্যবর্তী সময়ে যে সিনেমাটা হবে, সেই সিনেমাটা কিন্তু খুব গল্প নির্ভর একটা সিনেমা। হ্যাঁ, তো সেই সিনেমাটা সম্পূর্ণ গল্প নির্ভর একটা সিনেমা, এবং আশা করি গল্পের প্যাটার্নটাও ভীষণ স্ট্রং। মেগাস্টার শাকিব খানের অভিনয়ের একটা বিশাল জায়গা আছে, এবং আমরা ঠিক যেরকম চাই একটু গল্প নির্ভর সিনেমা। আসলে দেখো, মার কাট সিনেমা, তারপর হচ্ছে গিয়ে একদমই মানে
বিশাল একটা লার্জার দ্যান লাইফ সিনেমা, এগুলো তো আসলে ঈদ বিশেষ সিনেমা এবং একটা টাইমের বিশেষ সিনেমা হয়, সেগুলো তো তিনি করবেনই। বাট যে সিনেমাগুলো তোমার মিডল টাইমে যে আসে গল্প নির্ভর, এগুলো হচ্ছে তাকে অনেক যুগের পর যুগ বাঁচিয়ে রাখবে। এই সিনেমাগুলো মানুষের মনের মধ্যে না গেঁথে যায়। তো এরকম সিনেমা আমার মনে হয় এই সময় এসে তার প্রত্যেক বছরই মিডল টাইমে একটা রাখা উচিত, যেটা আসলে এরকম ডিফারেন্ট গল্পের উপর সে করবে। আচ্ছা আপু, নায়িকা কে হতে পারে? মোবারক সরকার নায়িকা হতে পারে বলতে, নায়িকা হচ্ছে গিয়ে তোমার যতটুকু মনে হচ্ছে ডেফিনেটলি কি পাকিস্তান কি বলবো, এটা মনে হয় আমাদের চাওয়াই স্বপ্নই থেকে যাবে। মেগাস্টার যদি কখনো নিজে থেকে মনে করেন যে না এবার আসলে সময় এসেছে পাকিস্তানি নায়িকা নিয়ে কাজ করবার, তাহলে হয়তো করতে পারে। আদারওয়াইজ তো আমি দেখছি না কোনো ডিরেক্টর এই সমস্ত কিছু চিন্তা করছে, কোনো ডিরেক্টরের মাথাতেও আসছেই না। মানে আমি জানি না এটা কি এমন ব্যারিয়ার আসলে তৈরি করে রেখেছে ডিরেক্টররা বা প্রডিউসাররা, কেন চিন্তা করছে না। যেখানে আমরা দেখলাম তুফান যখন পাকিস্তানে যায় কি পরিমাণ মার্কেটটা করেছে, মানে কি পরিমাণ সেল করেছে, তার মানে ওখানে কিন্তু বাংলা সিনেমার একটা বিশাল মার্কেট আছে, তাই না? আপনি যখন উর্দুতে ডাবিং করছেন, তো ডাব করার পরে সিনেমাটা কত ভালো যাচ্ছে। তো সেখানে আমি জানি না কেন মানে ওই জায়গাটাতে আসলে আমাদের কোলাবোরেশনটা হচ্ছে না, কোথায় গিয়ে আটকে যাচ্ছে। আমার মনে হয় আমাদের বাংলা সিনেমার জন্য ভালো, মেগাস্টার শাকিব খানের জন্য ভালো। তো সবটা মিলিয়ে আসলে পাকিস্তানের এই স্বপ্নটা আদতেই কবে সম্ভব হবে আমি সত্যি জানি না। এটা আসলে খুব আক্ষেপ থেকে বলছি যে কেন চিন্তা করা হয় না, কেন? মানে সেখানে ওদের তো বাংলা ভাষা যদি কোনো ব্যারিয়ার হয়, এটা আমি মনেই করি না। কারণ পাকিস্তানের যারা, এদেরকে বাংলা শেখানোটা মানে জাস্ট একটা তুড়ির ব্যাপার, কোনো ব্যাপারই না। ওদের টোনটাই হচ্ছে আমাদের টোনের মতো, তো মানে ওদেরকে এই জিনিসটা নেওয়া না কোনো ব্যাপার না। এটা তো ব্রিটিশ আমেরিকান কাউকে আপনি শেখাচ্ছেন না বাংলা, যেটা আমাদের একদমই আলাদাই, একটা পুরো জনরাটাই আলাদা। নো, সো আমি জানি না কেন তারা চিন্তা করে না। তানজিনা কি খবর? ভালো আছি। ইউসুফ ওয়েলকাম, থ্যাংক ইউ। আপু ছবির নাম কি হতে পারে? ছবির নাম হতে পারে কি হতে পারে ছবির নাম আশা করি একটা খুব সুন্দর ছোট্ট একটা নাম দেবে, ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা। 90 দশকের একটা গল্প, এবং মানে কি বলবো, 90 দশকের একটা অসাধারণ একটা গল্প, নিশ্চয়ই একদম স্ট্রং একটা গল্প, যে গল্পে মেগাস্টার শাকিব খান। আমি তো ভীষণ ওয়েট করে আছি যে মেগাস্টার শাকিব খানকে কি লুকে আসলে কি বলে, ডিরেক্টরের নাম কি, আবু মাহমুদ মনে হয়, আবু মাহমুদ ভূঁইয়া। তো উনি কিভাবে রিপ্রেজেন্ট করবে, কিভাবে প্রেজেন্ট করবে, এখন আসলে আমার মনে হয় প্রত্যেকটা ডিরেক্টরের জন্য এটার একটা বিশাল প্রেশার, রাইট? কারণ আমরা ইতোমধ্যে তুফানে একটা লুক দেখে ফেলেছি, আমরা প্রিয়তমাতে একটা লুক দেখেছিলাম, আমরা কি বলে বরবাদে তো একদম মানে পুরো ম্যাচাকার অবস্থা লুক দেখলাম, তাণ্ডবে একটা ডিফারেন্ট লুক দেখলাম। তো এই যে একের পর এক আমরা লুক দেখে ফেললাম, দরদে একটা সাইকো লুক আমরা দেখলাম। তো প্রত্যেকটা লুকের পর আমার মনে হয় যে ডিরেক্টর, নতুন ডিরেক্টরের জন্য এটা বিশাল প্রেশার যে আমি কোন লুক দেবো ভাই, এই তো মানে চুলজেরা বিশ্লেষণ শুরু হবে। তো তারা আসলে একটা বিশাল রকম মানসিক প্রেশারেই থাকে। সো দেখা যাক, ডিরেক্টর, নতুন ডিরেক্টর, তার ডেবিউ হতে যাচ্ছে আশা করব, এবং আমাদের মানে ফুল অফ সাপোর্ট অবশ্যই ডিরেক্টর প্রডিউসারের সাথে থাকবে, যেন একটা দারুণ লুকে আমরা দেখতে পারি, একটা অসাধারণ প্রেজেন্টেশনে আমরা মেগাস্টারকে দেখতে পারি। ওকে, মাশাআল্লাহ তোমাকে আজকে একটু বেশি সুন্দর লাগছে, থ্যাংক ইউ অন্তরা, তুমি তো আমাকে ভালোবাসো এর জন্য। আচ্ছা, কোরবানি ঈদে কোন মুভি আসতে পারে? কোরবানির ঈদে আসলে মানে পাইপলাইনে তো তার অসংখ্য মানে আমি বলবো যে গল্প জমা হয়ে গেছে, সেখান থেকে সিলেকশনের জায়গাটাতেও অনেকগুলো সিনেমা আছে কোরবানি ঈদের জন্য। তো কোরবানি ঈদে আমার মনে হয় যে যদি এরকম হতো যে একদমই একটা পিওর প্রেমের সিনেমা, মানে এই আর মার কাট না, মানে একটা পিওর একটা মানে থাকে না একদম, মানে যেটার মধ্যে প্রেম, ভাই একদম প্রেমটা আছে একদম। যেমন বরবাদে প্রেম ছিল, তারপরেও তো একটা হাঙ্গামা ছিল না, কিন্তু এবার একটা সলিড প্রেম, একদম ছোট থেকে প্রেমটা গড়ে উঠছে, তারপর গিয়ে একটা পরিণয়। তো এরকম একটা সলিড প্রেমে আমার মনে হয় কোরবানিটা যদি হয় জমে যাবে পুরো। দেখা যাক, ভাইজানের সাথে আপনার সিনেমা চাই, তাহলেই হয়েছে। আমি যেখানে বলি যে বাংলাদেশের কোনো নায়িকাকে নিয়ে আমরা চাই না, কারণ কি যে যাতে করে সিনেমার কোয়ালিটি ঠিক থাকে, সেখানে আমি যদি হই তাহলে তো সেটা তো মানে করো একদম সাড়ে সর্বনাশ। এটা হয় কখনো? পাকিস্তানি নায়িকা চাই, এটা তো আমরা চাই, কিন্তু দেখা যাক। আপু আপনার সাথে একটু কথা বলতে চাই। অভি হাসান, অবশ্যই। আপু কেমন আছে? নাদিম, ভালো আছি, থ্যাংক ইউ। তুমি একটা ইন্টারভিউ নিয়ে আসো শাকিব খান ভাইয়ার সাথে প্লিজ, কিউটি আপু। একটা কথা আমি আজকে তোমাদেরকে বলে দেই, বিষয়টা হচ্ছে কি, যখন মানে দায়িত্বের জায়গাটা অনেক বেশি হয়ে যায়, মানে দায়িত্বের জায়গা কোনটা, যখন হ্যাঁ, তো মানে আমি বলি সেটা হচ্ছে দায়িত্বের জায়গাটা কখন কিরকম ভাবে ফিল হয় যে তোমরা অনেকেই, আমি জানি তোমরা অনেকেই চাও যে আমি তার একটা ইন্টারভিউ নিই, তোমরা অনেকেই চাও যে আমি মানে তার সাথে আমার একটা ছবি, একটা স্টিল পিকচার থাকুক, তাই না? বাট সেটা কিন্তু হচ্ছে না, সেটা আদতেই হচ্ছে না। কারণ
মানে আসলে শাকিব ভাইয়ের সাথে আমাদের এখন পাপ্পা এবং আমি মানে এটা একটা সুন্দর একটা আমাদের পারিবারিক একটা সম্পর্ক। ভাই আমাদেরকে ভীষণ স্নেহ করে, ভালোবাসে, তার বিভিন্ন রকম এই যে কাছের যে জায়গাটা এটা যখন আসলে হয়ে যায় তখন দেখবা যে আমাদের 10 বার আগে যখন 10 বার ভাবতাম এখন সেটা আমি 100 বার 1000 বার ভাবি। এখন দেখবা ভিডিওর পরিমাণ আমার কমে গেছে, সামার টাইম সবাই এনজয় করছে। আর এটা আমার সবচেয়ে বিরক্তি করে এই যে তুমি গান শুনতে চাইবা না কিন্তু ওরা তোমাকে গান শুনিয়েই ছাড়বে। এখানে অনেক জোরে সাউন্ড দিয়ে গাড়িতে গান মানে গান প্লে করা হয়েছে। আর এখানে সিগন্যাল তো গান আমাকে বাধ্য হয়ে শুনতে হচ্ছে, আমি শুনতে চাই না, শুনতে হচ্ছে। যাই হোক, ব্যাক টু দ্য টপিক। তো যেটা হয় যে তখন আসলে আপডেটগুলো ওরকমভাবে কিন্তু আমার কাছে আমি দিতে পারছি। যেমন তোমরা অনেকে আমাকে ইনবক্স দিলে কবে আসবে, এখন আমি অনেকটা ক্ষেত্রে বলতে পারছি না যে না এক্স্যাক্ট এরকম, কারণ উনি এটা পছন্দ করেন না। এবং স্বাভাবিকভাবে আমিও এটা পছন্দ করি না যে মেগাস্টার শাকিব খান কখন ল্যান্ড করছে, কখন হচ্ছে গিয়ে মানে ইয়ে করবে, ফ্লাই করবে, এগুলো একদম A to Z আসলে সবাই জানবে। ব্যাপারটা ভীষণ ইনসিকিউর একটা বিষয় এবং তার প্রাইভেসির একটা বিষয়। তো ডেফিনেটলি আমি সেটাকে এগ্রি করি না। তো আসলে তার সাথে আমার ছবি বা কোনো ভিডিও বা কোনো কিছু আমার মনে হয় না আসবে। ডেইলি বেসিসে আমাদের দেখা হওয়া, আমরা খুব সুন্দর সবাই মিলে একটা আড্ডা দিই, এই সুন্দর সময়গুলো আসলে আমি চাই তোমাদেরকে দেখাতে, বাট আমি পারবো না। ছোট ছোট গল্প আকারে শেয়ার করতে পারি কি কথা হয়, অনেক কথা অনেক রকম, এবং তিনি ভীষণ আড্ডাবাজের মানুষ। যখন শাকিব খান আড্ডা দেন একটা অসাধারণ সময় আসলে কাটে এবং এত হাসান, তিনি এত হাসাতে পারেন মানে তার মধ্যে না প্রত্যেকটা কথা এত সুন্দর করে হিউমার দিয়ে দেন যে মানে তুমি হাসতে বাধ্য। তো আমরা খুবই এনজয় করি। আর যখন সিনেমার কথা ওঠে, ভাই যখন একদম সুন্দর ধরা একটা মানে একটা নর্মাল একটা গল্প পাচ্ছে অ্যাক্ট করে দেখাচ্ছে, এই যে সময়গুলো মানে আমি মনে করি যে আমার মধ্যে প্রত্যেকটা সাকিবিয়ান আছে, আমি ফিল করি এবং আমি ওই সময়টাকে অনেক বেশি এনজয় করি যে ওয়াও মানে আমরা নিজে মানে চোখের সামনে দেখছি শাকিব ভাই মানে অভিনয় করে দেখাচ্ছে। তো এটা একটা বিগেস্ট একটা ব্যাপার। তো যাই হোক, শোনা যাচ্ছে না। আচ্ছা, কি কথা শোনা যাচ্ছে না? কি ব্যাপার? আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? কথা কি শুনতে পাচ্ছ? একটু আমাকে কমেন্ট করে জানাও তো কথা শোনা যাচ্ছে কিনা। কেন কেন? হ্যালো 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 হ্যালো, তুমি হাতে নাও ফোন। আচ্ছা, আমি হাতে নিয়েছি ফোন। কথা শুনতে পাচ্ছ? মানে আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? একটু কমেন্ট করো তো প্লিজ। কি হলো, এতক্ষণ তো শোনা গেল। এটা খুলে কি শোনা যাবে? আবার কানেকশন করতে হবে। এখন কি শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো, এটা কোনো কথা? কি ব্যাপার, কেন এটা শোনা যাবে না? এখন তো শোনা যাওয়ার কথা। আচ্ছা, এখন কি তোমরা শুনতে পাচ্ছ? কমেন্ট করো। আপু কোরবানি ঈদে কি হৃদয় ভাইয়াকে দেবে ভাইয়া? এটা তো একটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, বাপরে বাপ। জিসান, তুমি খুঁজে খুঁজে এত কঠিন প্রশ্ন আমাকে করলা। আচ্ছা, শোনা যাচ্ছে, ওকে, ইয়েস, এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো এটা মানে কেন কি হয়ে গেল? ওকে, তো যেটা বলছিলাম, খালি বক বক করলে কাজ হবে, কিছু শোনা যায় না। খালি তো বক বক করতে চাই না, কেন শোনা যাচ্ছে না আমি জানি না। আচ্ছা, আমি একটু আবার ট্রাই করি, হ্যাঁ, নাহলে বাইরে অনেক সাউন্ড তো। আচ্ছা, এটা একটু এভাবে ধরো। ওকে, তো যেটা বলছিলাম, খালি বক বক করলে কাজ হবে, কিছু শোনা যায় না। খালি তো বক বক করতে চাই না, কেন শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি এটা একটু ঠিক করে নিই, কারণ বাইরে না এত সাউন্ড, তোমরা আমার কথা ঠিক মতো শুনতে পারবে না, বলো তো। জাস্ট আ মিনিট, আমি একটু এটাকে ঠিক করে নিচ্ছি। আচ্ছা, এখন তোমরা শুনতে পাচ্ছ? আমাকে একটু কমেন্ট করো তো, এখন শোনা যাচ্ছে? তুফান ভাই, এখন শুনতে পাচ্ছেন? এখন শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করো। বসো এখানে। আচ্ছা আপু, এখন কথা বোঝা যায়? হ্যাঁ, এখন মনে ঠিক আছে। ওকে ওকে, দ্যাটস গুড। ওকে, তো যেটা বলছিলাম, অনেকগুলো কথা বললাম, তোমরা কতটুকু পর্যন্ত শুনেছো বলো তো? আমি তো অনেকগুলো কথা বলে ফেলেছি। এখন তোমরা যদি না শোনো তাহলে তো সব মিস হয়ে গেল। মেগাস্টার শাকিব খানের সাথে কিছু মুহূর্ত শেয়ার করছিলাম তোমাদের সাথে, আমি জানি না কতটুকু কি শুনেছো তোমরা। সো আচ্ছা, ইয়েস, থ্যাংক ইউ।